যে ফসল ফলায় সেই বলতে পারবে, সেই স্বাদ। এত স্বাদ কি জন্যে? ভাই পাঁচন নিয়ে কই যাচ্ছেন? এই খিরির জমিতে যাচ্ছি ভাই, খিরির জমিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। খিরির জমিতে অনেক পরিশ্রম করা লাগে, ঘাস আছে, খিরিও অলরেডি ধরে গেছে, সেগুলো দেখাবো। আর আপনার হচ্ছে খিরির জমিতে কাজ করব, সেটাও আপনাদের দেখাবো। এই যে আমাদের আর কি খিরির জমি, ঠিক আছে। এই খিরির জমিতে ওই দেখেন অনেক ঘাস হয়েছে। 40 দিনের ভিতরে এই খিরি আর কি হয়ে যাওয়ার কথা, আর হয়েও যাচ্ছে খিরি। ওই যে খিরি কত সুন্দর জালি আইছে, এইভাবে ঘাসগুলো আর কি অনেক সুন্দর সুন্দর খিরি আইছে। সামনের সপ্তাহ থেকে বিক্রি করা শুরু করে দিব। এইভাবে ঘাসগুলো আর কি নিড়াই দিতে হবে। ঘাসগুলা এইভাবে নিড়াই না দিলে আপনার এই যে সারগুলা খিরির জমিতে দিছি সেগুলাই ঘাস খেয়ে ফেলা দিবি। এই দেখেন অনেক জালি আইছে, এই দেখেন কি সুন্দর জালি আইছে। এই দেখেন সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ খিরি আর কি বিক্রি করা শুরু করে দেব। প্রচুর পরিমাণে ঘাস, প্রচুর পরিমাণে জালি আইছে। এই যে পাতার তলে তলে জালি, এই দেখেন সব জালি, এই যে এখানে জালি, এই দেখেন সব। সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ বিক্রি করে দিব নতুন খিরি। এখনো বিক্রি করা শুরু করি নাই, এখনো আর কি বনি করি নাই। এই ঘাস মনে করেন যে এইবার দিয়া 4 বার নিরাই দিলাম। কামলা আর কত লিব কন? কামলা লিতে লিতে এখন মনে করেন যে কৃষকের হাত পকেটে টেকাও নাই, যার কারণে মনে করেন যে এখন এই যে একলা একলাই টুকটুক টুকটুক করে নিয়ে আসছি। আর এখন দেখা যাক, এখন এই দেখেন জালি, এই দেখেন জালি, এই দেখেন অনেক আল্লাহ দিলে জালি আইছে, ফুল আছে, ফল আছে, ঠিক আছে। তে এখন এই টুকটুক করে নিরাবো। এখন কামলা নিলেও তো কামলার একটা খরচ আছে, প্রচুর পরিমাণে কামলার খরচ, ভিটামিন, ওষুধ, সার, এই দিয়ে মনে করেন যে একটা কৃষকের চলা কষ্টই হয়ে যায়, ঠিক আছে। তবু মানে নিজে পরিশ্রম না করলে, কৃষিকাজে তো মানে পরিশ্রম করি চলি, দিন শেষে যা তাই সমান সমান হয়ে থাকে। তবু করতে হবে, কাজ কাম করতে হবে। কৃষকের কাজই হচ্ছে কৃষিগিরি কাজ। এখন শাকসবজি আমার খুব পছন্দের একটা শাকসবজির মানে আবাদ নিয়ে আমি পড়ে থাকবো, এই একটা অবস্থা নিয়ে থাকি। তে এখানে আছে 40 ডিসিমাল ক্ষেত, পুরাটা 40 ডিসিমাল ক্ষেত। এর তোরে মনে করেন যে 1020 টাকা খরচ হয়ে গেছে, 1020,000 টাকার মতন খরচ হয়ে গেছে। মানে এই বিছন কিনার থেকে শুরু করে এই পর্যন্ত 20,000 টাকা নিজেই যে টাকা পাচ্ছি সে টাকা করতেছি। পাশাপাশি আপনাদের সামনে একটু আসি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আপনাদের সামনে আসি, তাছাড়া আমি আসতাম না। আপনারা ভালোবাসেন বিধায় আপনাদের সামনে আসি। আর একটা কৃষকের কি প্রতিভা থাকতে পারে কোন? একটা কৃষক, আর কৃষক বেশিরভাগই ক্ষেত্রে মনে করেন যে কৃষিকাজ নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত। এই কৃষিকাজই করব না আপনাদের বিনোদন দেব? এখন বিনোদনও রাখি আপনাদের সামনে, কৃষিকাজগুলাও আপনাদের সামনে আর কি তুলে ধরি, যে একটা মানুষ কৃষিকাজ করে, কৃষিকাজের পাশাপাশি একটু বিনোদন আপনাদের সামনে একটু দিই, সবাই একটু হাসি খুশি থাকে। হ্যাঁ, এই যে এটা, এই শসাটা খেয়ে আপনাকে আজ দেখাবো। আজকে এই ক্ষেতের প্রথম শসা খাওয়া হবে আমার এটা, যার কারণে আপনাদের দেখাবো যে কৃষক শাকসবজি বনে, কিন্তু কৃষকই আগে খেতে পারে, তারপরে আপনারা খাবেন। কৃষকের খায় ভালো মন্দ আপনাদের বলতে হবে না, যে আসলে কি ভালো না খারাপ বলতে হবে না, যার কারণে আজকে আপনাকে এই শাকসবজিটা খায় আর কি আপনাদের দেখাবো। বিসমিল্লাহ। নিজে ফসল ফলানো, ফসল কত যে স্বাদ, যে ফসল ফলায় সেই বলতে পারবে, সেই স্বাদ। এত স্বাদ কি জন্যে খিরি, এত স্বাদ কি জন্যে খিরি? আমার কাছে সেই রকম লাগতেছে, কঠিন স্বাদ, সেই সুন্দর স্বাদ, বুঝছেন। এখন কৃষিকাজের পাশাপাশি আপনাদের একটু বিনোদন দিই, আমার জন্য দোয়া করবেন যেন কৃষিকাজের পাশাপাশি আপনাদের একটু বিনোদন দিতে পারি।
এইটুকুই, তাছাড়া আর কিছু চাই না আপনাদের কাছে। শহরের ভাষায় এটাকে বলে কাকতারুয়া, ঠিক আছে, এরকমই মনে হয় নাম হবি, কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে এটা দেওয়ার কারণটা হচ্ছে যে এই খিরির জমিতে খিরি ধরা পরে যেন কেউ নজর না দেয়, যার কারণে আর কি আপাতত এরকম দিছি। অনেক জায়গায় দেয়া হয় যে মানুষের লাখানে এইভাবে বানায় রাখা হয়, জামা কাপড় পরা এইভাবে দিয়ে রাখা হয়, বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। তা বাদে এর সাথে আর একটা হাত বানায় এরমভাবে দিয়ে রাখা হয়, ঠিক আছে, যাতে নজর না লাগে, নজরটা যেন এরই পুরাইশি পড়ে। তো এই জন্য এর নাম হচ্ছে কাকতারুয়া, শহরের ভাষা, ঠিক আছে, গ্রামগঞ্জে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর কিছু মানুষ বুঝেনি তো প্রতিভা কীরকম থাকতে পারে, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিবেন। আর এরকমই, বুঝতে পারছেন, আপনাদের পাশে যেন আমি থাকতে পারি, আপনাদের ভালোবাসা যেন আমি যেন পাই, এই তো অবস্থা। তে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।